সাধারণ গণিত 3.4 এর 16 নম্বর অঙ্কটি এখন আমরা করব। অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি এফ অফ এক্স এর মান দেওয়া আছে 18x³ প্লাস 15x² মাইনাস এক্স মাইনাস 2। এখন আমাদের এখানে যখন মানটা এরকম থাকবে, উপরে এইদিকে বড় থাকবে 18 থাকবে এবং এদিকে আস্তে আস্তে কমবে, এটাকে আমরা বলতে পারি মাথা মোটা অঙ্ক। যদি কোনো মাথা মোটা অঙ্ক হয়, মানে এইদিকে ভারী এইদিকে কম, তাহলে সেক্ষেত্রে আমাদের দেখা যায় প্লাস হাফ অথবা মাইনাস হাফ দিলেই এফ অফ প্লাস হাফ বা মাইনাস হাফ করলে 0 হয়। তাহলে আমরা বুঝলাম এইদিকে যেগুলো মাথা মোটা থাকবে সেগুলো প্লাস হাফ অথবা মাইনাস হাফ ধরলেই উত্তর মিলে যায়। আমাদের অঙ্ক যেগুলো আছে সাধারণ গণিত বইয়ে সব অঙ্কগুলো এই মেথডে করলেই হয়। এখন এফ অফ প্লাস হাফ আমরা ক্যালকুলেটরে বসালে দেখি যে 0 হয় নাই, তাহলে এফ অফ মাইনাস হাফ বসালাম, 0 আসছে। আর উৎপাদকের ভাগশেষ উপপাদ্যের সূত্র অনুযায়ী এখানে থাকবে এক্স মাইনাস, সূত্রের এক্স মাইনাস, এটা আমাকে লিখতে হবে। তারপর যেটার মান বসালে 0 হয়েছে ওইটা হুবহু আমরা এই ব্র্যাকেটের ভিতরে বসিয়ে দেবো। তাহলে এখানে মাইনাস হাফ বসাইলে 0 হয়েছিল, এই জন্য আমরা হুবহু মাইনাস হাফ বসাইলাম। বা এখন যদি আমরা লিখি মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এক্স প্লাস হাফ। এখন এখান থেকে আমরা 2টাকে লসাগু হিসাবে নিলাম, তাহলে এখানে থাকলো 2x প্লাস 1। এবার আমরা কি করলাম, হাফটাকে কমন নিলাম। 2x প্লাস 1টাও একটা উৎপাদক হবে, কেননা আমরা জানি যে আমাদের যদি 4 থাকে, 4টা যদি 8-এর একটি উৎপাদক হয়, তাহলে অবশ্যই 4কে যদি আমরা বিশ্লিষ্ট করি, গুণ আকারে লিখি 2 গুণ 2, তাহলে যে কোনো একটা পাশ দিয়েও 8কে নিঃশেষে বিভাজ্য করা যাবে। ঠিক সেরকমই হাফ ইন্টু এটা দুইটা গুণ আকারে আছে, তাহলে যে কোনো একটা দিয়েই আমাদেরকে এফএক্স এর উৎপাদক হবে। এখন আমরা হিসাব করি, আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল সেটা লিখলাম, আর উৎপাদকটা আমরা বের করলাম। 2x প্লাস 1 হচ্ছে আমাদের উৎপাদক। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে প্রথম টার্মটা আমরা নিলাম 18x³ শুধু প্রথম টার্ম, এবং আমাদের যে উৎপাদক যেটা তার প্রথম টার্মটা আমরা নিব 2x। কাটাকাটি করলে এখানে কত আসে, 9x²। তাহলে আমরা 9x² দিয়ে গুণ করলাম। এখন 9x² দিয়ে গুণ করলে আমার এখানে কত আসে, 9 দুগুণে 18x³। প্রথমটা তো মিলে যাবে, যেহেতু আমরা ইচ্ছা করেই এটাকে মেলানোর জন্য চেষ্টা করেছি। তারপর আসবে 9x²। তাহলে এটা আমরা লিখলাম। লেখার পর এখন আমি এই যে 9x² লিখলাম, এই 9x² কিন্তু আমার এখানে নাই, আমার এখানে আছে কত, 15x²। তাহলে ছিল 15x², আর আমি লিখছি 9x²। তাহলে আমি কম লিখছি কত, 6x² কম লিখছি, তাহলে এটা আমরা এখানে বসাই দেব। তাহলে আমরা যেটা কম লিখছি সেটা এখানে বসিয়ে দিলাম। আরেকটা কাজ করতে পারি আমরা, এখানে আমাদের লিখছি প্লাস 9x², আমরা যা লিখবো অতিরিক্ত এটা গুণ করার পর অটোমেটিক ওইটা আমরা আবার মাইনাস করে দেব। আর তার সাথে আমার এখানে ছিল 15x²। এভাবেও করতে পারো যারা দুর্বল স্টুডেন্ট আছো। এখন দেখো এই 9x² তো আমরা এখানে বসিয়ে দিয়েছি, দুইটা করে জোড়া, তাহলে এর বাইরে যেটা আছে এইটুকু আছে। তো এই দুইটাকে যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে 15 থেকে 9 বাদ দিলে 6x²। তাহলে আমরা এখানে 6x² বসিয়েছি, এটাই আমাদের ফার্স্ট টার্ম। তাহলে 6x² যদি প্রথম টার্ম হয়, এটাকে আবার আমরা এই উৎপাদক 2x প্লাস 1টা এই লাইনটা আগে করব, আমরা 2x দিয়ে ভাগ করলাম, ভাগ করলে এখানে আসে আমাদের 3x। এই যে 3x আসলো, তাহলে আমরা 3x দিয়ে আবার এটাকে গুণ করব। তাহলে 3x এর সাথে 2x গুণ করলে কত আসে, 6x²। আর এটার সাথে এটা গুণ করলে আসে 3x প্লাস 3x। তাহলে আমাদের এটা আরেকটা পেয়ার হয়ে গেল। আমরা সবসময় এগুলোকে পেয়ার আকারে রাখবো, এটা একটা পেয়ার, এটা আরেকটা পেয়ার। এখন প্লাস 3x লিখছিলাম, ওইটার মতো আমরা যা লিখবো, প্লাস 3x লেখার কারণে যা লিখছি হুবহু ওইটাই আমরা আবার মাইনাস করে দেব। আর আমার এখানে ছিল কত, -x। তাহলে এইটা তো আমার অঙ্কে ব্যবহার করেছি, এই পেয়ারের ভিতরে পড়ে গেছে। পেয়ারের বাইরে এসে তাহলে আমাদের -3x আর -x, এই দুইটাকে যদি আমরা করি ক্যালকুলেশন, -3x -x সমান -4x আসে। তাহলে এটা হচ্ছে আমাদের এখন এই যে -4xটা পেলাম, এটা হচ্ছে আমাদের প্রথম টার্ম। প্রথম টার্মটা এখন আমরা লিখি -4x,
এটাকে আমরা ভাগ দিব, ভাজকের যে 2x প্লাস 1 আছে প্রথম অংশটা 2x দিয়ে ভাগ দিলাম, x কাটা 2 দুগুণি 4, তাহলে -2 পেলাম আমরা। এখন এই -2 দিয়ে এটাকে গুণ করব, প্রথম টার্মটা আমাদের মিলে যাবে, -2 দুগুণি 4x। এখন বাকি থাকে -2 দিয়ে 1 গুণ করলে -2, যেটা এটার সাথে মিলে যায়, ঠিক আছে। আর তাই এই পেয়ারটাও আমাদের মিলে গেল। তাহলে আমরা এখানে 3টা পেয়ার পেলাম, একটা পেয়ার, 2টা পেয়ার, 3টা পেয়ার, পেয়ার আকারে থাকলো, জোড়া আকারে। এখন আমরা কমন নিয়ে নিছি, এই লাইনটা আমরা আগেই করেছি, তারপরে এই লাইনটা করছি। এখন সবগুলোতে আমরা দেখতে পাচ্ছি 2x প্লাস 1 এটা কমন আছে, কমনটা লিখে দিলাম। এখন আনকমন যেগুলো আছে সেগুলোকে বসিয়ে দিলাম, 9x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। এখন এই অঙ্কটাকে আমরা করব মিডল টার্ম করব। মিডল টার্ম করছি আমরা এটাকে 9x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। এটাকে যদি আমরা মিডল টার্ম করি, এখানে আছে 9 আর এখানে আছে 2। 9 এবং 2কে যদি গুণ করি, যোগ করি, তাহলে 9 আর 2 11, আর 9 থেকে যদি 2 বাদ দিই তাহলে 7। তাহলে আমাদের যোগ করলেও মিলছে না, বিয়োগ করলেও মিলছে না। এরপরে আমরা আসি 9কে আমরা ভাঙলাম 3 ইন্টু 3 এর মাধ্যমে, আর এখানে 2 আকারে ছিল। এখন এই দুটাকে আমরা গুণ করলাম, গুণ করলে 6 আসে, আর এখানে আসে 3 ইন্টু 6। এখন এই দুটাকে যদি আমরা যোগ করি, 6 আর 3 যোগ করলে কত হয়, 9, আর 6 থেকে 3 বাদ দিলে 3 হয়, আর আমার এটা উত্তর লাগবে কত, 3 লাগবে। তাহলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে গেলাম মিডল টার্মে। যদি বিয়োগ করি তাহলে আমরা 3 পাবো, এবং সেক্ষেত্রে আমাদের চিহ্নটাও মিলে যাবে। দেখো, বড়টার সাইনটা আমরা প্লাস দিব, যেহেতু বিয়োগ করতেছি। বিয়োগ করার সময় আমাদের যে 3 এবং 6 ছিল, বড়টা আগে লিখলাম, 6xটা আগে লিখলাম, তারপর ছোটোটা লিখলাম। যেহেতু 3x আমরা বিয়োগ করে পেয়েছি, তাহলে বড়টা মাইনাস ছোটোটা। এখন দেখো গুণ করলেও এটা মিলে যায়, 3 6 18, আর এটা 9 দুগুণে 18, x গুণ করলে x স্কোয়ার, এটা x স্কোয়ার আছে। তাহলে আমাদের এটা মিডল টার্ম হয়েছে। এখন আমরা এখানে কমন নেব 3xটা কমন নিলে এখানে থাকে 3x প্লাস 2, আর এখানে -1 কমন নিলে থাকে 3x প্লাস 2। তাহলে আমাদের এখানে কমন আছে 3x প্লাস 2, আর আনকমন আছে 3x মাইনাস 1। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ধন্যবাদ সবাইকে। এই অধ্যায়ের অঙ্কটা একটু ক্রিটিক্যাল, কিন্তু আশা করি তোমরা যদি এই নিয়মে অঙ্কগুলো করো, তোমাদের কোনো অঙ্কেই কোনো সমস্যা থাকবে না।